হয়ে যাচ্ছে তোমার লাইফ। আপনারা এই মুহূর্তে দেখছেন খাস খবর বাংলা 1। আমি হানিফ। আমরা এই মুহূর্তে পেয়েছি মানে একদম এক কথায় যারা সবাই সোশ্যাল মিডিয়া আছেন, বিভিন্ন ইসে আছেন, নাম শুনেছেন, অ্যাডভোকেট আয়ুব আনসারী। উনি দুর্গাপুরে কোর্টেই কাজ করেন এবং বিভিন্ন জায়গায় উনি বিষয়ে কাজ করেন। আজকে ওনাকে পেয়েছি। প্রথমে ওনাকে স্বাগত জানাই খাস খবর বাংলা 1-এর চ্যানেলে। আপনাকে স্বাগত জানাচ্ছি খাস খবর বাংলায়। তো আপনাকে যে পেয়েছি, সত্যি আপনাকে পাওয়াই মুশকিল হয়ে যায়। আমরা আগেও অনেকবার কন্ট্যাক্ট করেছি আপনাকে কথা বলার জন্য, কিন্তু আপনি সময় বাইর করতে পারেননি, ব্যস্তর মধ্যে ছিলেন। আমরা যাচ্ছিলাম, আপনাকে পেয়ে গেলাম, তো তাই ধরেছি। আমাদের অনেক কিছু প্রশ্ন থাকে, অ্যাডভোকেটের প্রশ্ন বা এই কোর্ট অ্যাক্সিডেন্ট নিয়ে আমরা দেখেছি, তো আমরা রিপোর্টিং করি, বিভিন্ন সময় দেখেছি যে অনেক সময় থাকে যে আমরা জানি যে মানুষ মারা গেলেই তার রোড ক্লেম হয়। এমন তো হয় যে না মারা গেলেও সে লোকটা পঙ্গু হয়ে যায়, একটা হাত চলে যায়, পা চলে যায়, বা আরো কিছু অঙ্গ চলে যায়। সেই ক্ষেত্রে কি উপায় আছে? আমি প্রথমেই আজকের এই লাইভ অনুষ্ঠানে যারা দেখছেন তাদের প্রত্যেককে অভিনন্দন, কৃতজ্ঞতা, নমস্কার জানাই। আর বিশেষ করে ভাই হানিফ সারাদিন অক্লান্ত পরিশ্রম করে মানব সেবায়, শুধু খবর পরিবেশন করা নয়, মানুষকে বাঁচানোর জন্য একটা তাগিদ, তাদের বন্ধু পরিবার সহ সবাইকে নিয়ে কাজ করে পুরুলিয়ার একটা বড় অংশ জুড়ে। তাদের প্রত্যেককেই অভিনন্দন, কৃতজ্ঞতা জানাই। আসলে এটা আমি মূলত মোটর অ্যাক্সিডেন্ট ক্লেম কম্পেনসেশন বিষয়েই ওটা দুর্গাপুর, পশ্চিম বর্ধমান বা বাঁকুড়ার কিছু অংশ, পুরুলিয়ার কিছু অংশ জুড়ে কাজ করি। মূলত আমরা দেখি যে পথ দুর্ঘটনায় যখন আহত বা নিহত হয় তখন কিন্তু অনেক মানুষ সহানুভূতির চোখে পাশে আসে। পরবর্তী সময়ে যে পরিবারের লোকটি মারা গেল সেই পরিবারের লোকটিকে টাকা পয়সা কম্পেনসেশন পাইয়ে দেওয়ার ক্ষেত্রে সেই পরিমাণ লোকগুলো কিন্তু আস্তে আস্তে কমে যায়। কিছু মানুষ থাকে, পুলিশ প্রশাসনের একটা অংশ থাকে, খুব কাছের মানুষ যারা পলিটিক্যাল কিছু মানুষ, তারা পাশে থাকে ওই পরিবারের সঙ্গে, যাতে ক্ষতিপূরণটা সে পায়। ফলে মানুষ মারা গেলে ইন্স্যুরেন্স কোম্পানি ওই যে গাড়িটা ধাক্কা মারে সেই গাড়িটার যে ইন্স্যুরেন্স থাকে তার বিরুদ্ধে মহামান্য ডিস্ট্রিক্ট কোর্টে মামলা করলে, ক্ষতিপূরণের মামলা করলে সেখান থেকে সে কম্পেনসেশন পেতে পারে সময় সাপেক্ষ কতগুলো প্রসিডিওর অবলম্বন করলে। এক্ষেত্রে একটা কথা বলা ভালো, যারা মারা যায় না, ইনজয়েড হয়, আহত হয়, কিরকম আহত হলো? দেখা গেল পা ভেঙে গেছে, হাত ভেঙে গেছে, কালার বান ভেঙে গেল, আঙ্গুল ভেঙে গেছে, পায়ের আঙ্গুল ভেঙে গেছে, বা আমাদের সবসময় দেখা যায় যে পাঁজরের হাড় ভেঙে গেছে, পেলভিস ফ্র্যাকচার হয়েছে, অনেক রকম শরীরের ফ্র্যাকচার হতে পারে। সেক্ষেত্রে সুপার স্পেশালিটি হসপিটালে ভর্তি হয়েছে বা সরকারি হাসপাতালে ভর্তি আছে, 2-5 দিন ভর্তি হয়েছে, এরাও কিন্তু ক্ষতিপূরণ পেতে পারে। যে গাড়িটির দ্বারা অ্যাক্সিডেন্ট হলো এবং তার বিরুদ্ধে যদি একটা থানায় অভিযোগ করা হয়, তাহলে অভিযোগের ভিত্তিতে তার কাগজ নিয়ে মহামান্য ডিস্ট্রিক্ট আদালতে মামলা করলে, ক্ষতিপূরণের মামলা করলে তারা ন্যূনতম 2.5 লক্ষ টাকা ক্ষতিপূরণ পেতে পারে। নতুন আইনে সেটা বলেছে, যদিও অনেক মানুষের এটা জানা নেই। আমি অনুরোধ করব যারা সোশ্যাল মিডিয়াতে এই খবর দেখছেন, সাধারণ মানুষকে বলা যে আপনারা আহত হলেও ক্ষতিপূরণে আপনারা 2.5 লক্ষ টাকা পেতে পারেন। ফলে ওই পরিবারটা 2.5 লক্ষ টাকা, ফলে ওই পরিবারটা সার্ভাইভ করতে পারে। এই জন্যই হচ্ছে আমাদের দেশে এই আইন। আর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে যে আইন আমাদের দেশে এই মুহূর্তে এসেছে কম্পেনসেশনের ক্ষেত্রে, সেটা হলো যে যদি কেউ মোটরসাইকেল চালায়, সেই মোটরসাইকেলটা যদি তার নিজের হয় এবং তার যদি ভ্যালিড লাইসেন্স থাকে, তাহলে ওর যদি একটা প্রিমিয়াম নেওয়া থাকে, দেখা যায় ওই 300 টাকা কি 250 টাকা এক্সট্রা প্রিমিয়াম নেওয়া থাকে, তাহলে যদি তাকে কোনো গাড়ি ধাক্কা মারলো বা সে নিজেই স্কিট হয়ে পড়ে গেল, বা কোনো গরু বা ছাগল কুকুর রাস্তার মধ্যে চলে আসার জন্য তাকে ধাক্কা মেরে পড়ে গিয়ে মাথায় আঘাত লেগে সে মারা যায়, ফলে তার পরিবারও কিন্তু 15 লক্ষ টাকা ক্ষতিপূরণ পেতে পারে যদি তার ওই প্রিমিয়ামটা নেওয়া থাকে। এটা অনেকেই জানে না। আবার ওর পিছনে যে লোকটি বসে আছে, মোটরসাইকেলে 2 জন যেতে পারে, পিছনের লোকটাকে আমরা সহচালক বা পিলন রাইডার বলতে পারি, সেই লোকটা যদি আহত হয় বা মারা যায়, সেক্ষেত্রে কিন্তু আনলিমিটেড ক্ষতিপূরণ হচ্ছে মহামান্য আদালতের কাছে পেতে পারে। এটা অনেকের জানা নেই। আমি মনে করি যে সোশ্যাল মিডিয়া বা যারা এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে আছে যুক্ত, তারা এটা ব্যাপক মানুষকে প্রচার করার প্রয়োজন আছে যে অ্যাক্সিডেন্ট তো হবেই অহরহ, অসতর্কতা এবং যে পরিমাণে গাড়ি ঘোড়া বাড়ছে, রাস্তা তো একটা নির্দিষ্ট জায়গা, কিন্তু গাড়ি ঘোড়া প্রতিদিন বাড়ছে, রাস্তা প্রতিদিন চড়া হচ্ছে না।
আর সকলের দ্রুততা, ব্যস্ততা, সকলকেই তাড়াতাড়ি যেতে হবে, যার ফলে হচ্ছে যে মানুষ কিন্তু দুর্ঘটনাগ্রস্ত হচ্ছে এবং আহত হচ্ছে এবং মারা যাচ্ছে। অনেক সময় যে নিজেই অ্যাক্সিডেন্ট, আমি গেলাম বালিতে হোক বা স্কিড করে পড়ে গেলাম, সেক্ষেত্রে আমার হাত ভেঙে গেল বা আমার যে প্যাসেঞ্জার হচ্ছে তার হাত ভেঙে গেল, সেক্ষেত্রে কি পাওয়া যাবে? হ্যাঁ, এক্ষেত্রে দেখা যাবে যে যদি পার্মানেন্ট অ্যাম্পুটেশন হলো, হাতটা বাদ চলে গেল বা পাটা বাদ চলে গেল, তাহলে ওই নিজের গাড়িটা থেকে একটা কম্পেনসেশন পাওয়া যাবে। আর পিছনের যে লোকটি যে আহত হচ্ছে, তার যদি হাত এবং পা যদি বাদ চলে যায় বা ইনজয়েড হয়, তাহলে কম করে 2.5 লক্ষ টাকা। আর যদি অ্যাম্পুটেশন হয়ে যায়, বাদ চলে যায়, সেটা আনলিমিটেড। সেই লোকটার কত বয়স ছিল, কি ইনকাম করতো, তাহলে নাম্বার অফ পার্সেন্টেজ অফ ডিসেবলমেন্ট যা হলো, দেখা গেল একটা পা চলে গেলে, একটা হাত চলে গেলে, সেক্ষেত্রে আইন বলছে 100% ডিসেবলমেন্ট। যদি দেখা যায় যে শুধু হাঁটুর উপর থেকে পাটা বাদ চলে গেছে, তাহলে 80% ডিসেবলমেন্ট। তাহলে সেই লোকটার কর্মক্ষমতা যদি 5,000 টাকা রোজগার করতো, 5,000 টাকার 80% তার মাসে কিন্তু লস হিসাবে কোর্ট ধরবে এবং একটা ক্যালকুলেশন করে সেই লোকটা অনেকখানি ক্ষতিপূরণ পেতে পারে। এটা অনেকের জানা নেই। অনেক সময় হয় যে বাইক যাচ্ছে, কোনো অজ্ঞাত গাড়ির ধাক্কায় তার মৃত হোক বা গুরুতর আঘাত মানে অঙ্গহানি হোক, সেক্ষেত্রেও গাড়ি ধরা পড়েনি, সেক্ষেত্রে কিভাবে এটা করা হয়? না, যদি দেখা যায় যে কোনো অজ্ঞাত পরিচয় গাড়ি ধাক্কা মেরে চলে গেল, তাহলে সেক্ষেত্রে থানায় অভিযোগ করবে এবং পুলিশ যদি তদন্ত করে ওই অজ্ঞাত পরিচয় গাড়িটাকে জ্ঞাত করে জানা যায়, তাকে খুঁজে পাওয়া যায় ইনভেস্টিগেশনে, তাহলে ওই গাড়ির বিরুদ্ধে ক্ষতিপূরণ হবে। আর যদি না পায়, তাহলে সরকারি ফান্ডে যদি মারা যায় তাহলে 2 লক্ষ টাকা, যদি অ্যাম্পুটেশন হয় তাহলে 1 লক্ষ টাকা ক্ষতিপূরণ পেতে পারে। অপরদিকে তার নিজের মোটরসাইকেল, সেই মোটরসাইকেলে যদি অন ড্যামেজ তার প্রিমিয়াম নেওয়া থাকে, 150 টাকা কি 200 টাকা কি 250 টাকা প্রিমিয়াম থাকে বছরে, সেটার জন্য সে 15 লক্ষ টাকা ক্ষতিপূরণ করতে পারে। ফলে তার পরিবারটাকে কিন্তু অনেকটা আর্থিকভাবে আমরা সাহায্যের দিশা দেখাতে পারি। যেটা আপনি প্রিমিয়াম কথা বললেন, ওটা কি, ওটা কিসের মধ্যে পড়ছে, ওটা কি? এটা আমাদের দেশে যখন হচ্ছে যে এই ইন্স্যুরেন্স বিভিন্ন কোম্পানিগুলো যে প্রিমিয়াম নেয়, গাড়ি ইন্স্যুরেন্স গুলো, সেগুলোতে কতগুলি কম্পালসারি হচ্ছে প্রিমিয়াম অ্যামাউন্ট নিতে হয়, যেটা হচ্ছে যে ট্রাফিক অ্যাডভাইজারি কমিটি যেটা সাজেস্ট করে দেয়। মানে ইন্স্যুরেন্স কোম্পানি ইচ্ছা করলে এইগুলো নেবো, এইগুলো নেবো না, এটা কিন্তু করতে পারে না, কিন্তু এজেন্সি ভিত্তিতে অনেক সময় তারা ওইগুলোকে চুপচাপ নিয়ে নিচ্ছে, এটা ঠিক না। একজন যদি মোটরসাইকেল ইন্স্যুরেন্স কেনে, তাহলে মোটরসাইকেলটা ড্যামেজ হওয়ার জন্য ওন ড্যামেজের একটা প্রিমিয়াম নেবে, মোটরসাইকেলের যিনি চালক, অনার কাম ড্রাইভার, তার জন্য একটা প্রিমিয়াম নেবে, আর পিছনে যে লোকটা বসে থাকবে পিলিয়ন রাইডার, তার জন্য একটা 50 টাকার প্রিমিয়াম নেবে। এই সবটা কভারেজ কিন্তু নেওয়া উচিত। যদি কেউ না নেয় কোনো ইন্স্যুরেন্স কোম্পানি, কিংবা যে পলিসিটা যে ফার্স্ট পার্টি কম্প্রিহেন্সিভ প্যাকেজ পলিসি থাকে, আর ওই প্রিমিয়ামটা যদি না নেয়, তাহলে কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানিকে চার্জ করা যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু সে কম্পেনসেশন পাবে। দর্শকদের উদ্দেশ্যে, যদি অবশ্যই আমাদের লাইভ ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই শেয়ার করবেন, আপনাদের মতামত কমেন্ট অবশ্যই করবেন, কারণ আমাদের লাইভের মাধ্যমে অনেক কমেন্ট হয়তো উত্তর পেয়ে যাবেন। আর আমরা খুব জলদির মধ্যে চেষ্টা চলছে, স্যারের সাথে কথা হয়েছে যে মাসে 2 বার করে ওনাকে লাইভে আনার জন্য, বিভিন্ন বিষয় নিয়ে জানার জন্য, কারণ অনেকে আমরা জেনেও জানি না, অনেকে আমরা পাওয়ার কথা কিন্তু পাই না, বিষয়টা আমরা জানি না। সেই কারণে আমরা ওনার সাথে কথা বলেছি, উনি কথা দিয়েছেন চেষ্টা করব লাইভে আসার জন্য। আর উনি বিশেষ করে, আমি যেটুকু জানি, উনি বিশেষ করে অ্যাক্সিডেন্ট এই বিষয় নিয়ে উনি কিন্তু অনেক ব্যক্তিদের বাড়িদের মুখে হাসি ফুটিয়েছে, কারণ ন্যায্য যে পাওনা, সেই পাওনা কিন্তু উনি পাইয়ে দিয়েছেন। তো হয়তো আমাদের নিউজ দেখে আপনাকে অনেকেই মানে গোটা ওয়েস্ট বেঙ্গল জুড়ে আপনাকে ফোন করতে পারে, সেক্ষেত্রে কি আপনাকে ফোন করতে মানে পারমিশন দিবেন? অবশ্যই। আমি যতদিন প্র্যাকটিস করছি, আমার সঙ্গে কেউ ফোনে কথা বললে বা আমার চেম্বার ভিজিট করলে আমি কনসালটেন্সি ফিজ নিই না। যদি আমি কাজ করি তখন আমি কনসালটেন্সি ফিজ নিই না। আদারওয়াইজ কাউকে বুদ্ধি দেওয়ার জন্য, একটা জিডি লিখে দেওয়ার জন্য বা একটা এফআইআর লিখে দেওয়ার জন্য আমি আজও পর্যন্ত কোনো কনসালটেন্সি ফিজ দাবি করি না। অনেকে হয়তো এরকম যে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, অনেকে পথ পায় না, অনেকে অনেক নানা রকম চক্রে পড়ে যায়, সেখানে যদি আপনার নাম্বারে যোগাযোগ করে, সেখানে যে কোনো সময় আমাকে ফোন করতে পারে। রাত্রি 11টা পর্যন্ত, 11টা থেকে সকালে 8টা পর্যন্ত আমার ফোনটা অফ থাকে। তাহলে সেক্ষেত্রে কেউ যদি হোয়াটসঅ্যাপে মেসেজ করে দেয়, আমি তাকে হোয়াটসঅ্যাপে উত্তর দিয়ে দিই। মামলা আমি করি আর না করি, একজন মানুষ হিসাবে একজন মানুষের পাশে থাকা, প্রাথমিক যে কাজটা করা, সেই কাজটা আদি অনন্ত যতদিন প্রাণ থাকবে, যতদিন কথা বলতে পারবো, ততদিন এই কাজটা করে থাকবো। আপনার নাম্বারটা আমরা শেয়ার করতে পারি? হ্যাঁ, অবশ্যই।
তো শেষ মুহূর্তে আমরা জানি উনি অ্যাডভোকেটের সাথে সাথে উনি একজন মানে রক্তদান জীবনদান এই বিষয়টি নিয়ে একদম পুরোপুরি উনি ওয়েস্ট বেঙ্গল জুড়ে কিন্তু মানে কি বলবো মানে ডুবে আছেন উনি নিজে এবং সব পরিবারের কন্টিনিউ রক্তদাতা। তার সাথে সাথে আমাদের মতন বিভিন্ন সংস্থা বিভিন্ন এনজিও কে উনি গার্জেন হিসেবে উনি কাজ করেন। তো এই নিয়ে দুটো কথা অবশ্যই শুনবো আপনি। যে কোনো কথা যে কোনো কাজের মধ্যে যদি রক্তদানের কথা না বলা যায় তাহলে মনে হয় যেন এটা ইনকমপ্লিট থাকলো। তো আমরা 12 মাসে 13 পার্বণ বাঙালির একটা কথা আছে, তো আমরা বলি 12 মাসে 13 পার্বণ না। হানিফ ভাই বলে রক্ত দিলে 3টি প্রাণ বাঁচে, কিন্তু হানিফ ভাই বলে রক্ত দিলে 4টি প্রাণ বাঁচে। তা আমি বক্তৃতা করতে গিয়ে এই কথাটা বলি, 4টি প্রাণ মানে যিনি রক্ত দিচ্ছেন তিনিও নতুন করে বাঁচার একটা তাগিদ পাচ্ছে। তো 12 মাসে 13 পার্বণ না, আমরা বলি 12 মাসে আপনি 14 পার্বণ করুন, আর একটা পার্বণ বাড়িয়ে দেন, আপনার জন্মদিনে রক্তদান শিবির করুন। আপনার প্রিয়তমার জন্মদিনেও করতে পারেন, আপনার বিবাহ বার্ষিকীতেও আপনি করতে পারেন, আপনার প্রিয় সন্তান সেই সন্তানের জন্মদিনে অনেক লোককে হয়তো আশীর্বাদ পাওয়ার জন্য আপনি তার একটা জন্মদিনের অনুষ্ঠান করছেন, আশীর্বাদ করছে আপনার সন্তানকে। তো এই ক্ষেত্রে আমার একটা প্রস্তাব থাকবে যে দেখুন, যদি আপনি ওই অনুষ্ঠানের পাশে যদি একটা রক্তদান শিবির 20 জনের একটা রক্তদান শিবির করেন, আমাদের যদি আপনি রঘুনাথপুরে করেন, রঘুনাথপুর সুপার স্পেশালিটি হসপিটাল যাবে, পুরুলিয়াতে করলে দেবেন মাহাতো আসবে, যেখানে হোক আপনি করতে পারেন, তাহলে 20 জন যদি রক্ত দেয় 20 × 3 মানে 60টা প্রাণ। যদি থ্যালাসেমিয়া বাচ্চা বলি তাহলে 60টা থ্যালাসেমিয়া বাচ্চাকে 21 দিন পর্যন্ত পুনরায় পৃথিবীর আলো দেখার আপনি সুযোগ করে দিলেন। ভারতবর্ষে এমন কোনো মেডিসিন নেই, বিশ্বে এমন কোনো মেডিসিন নেই বা এমন কিছু বিষয়বস্তু না যা দেখে হচ্ছে যে প্রাণটাকে বাঁচিয়ে রাখা যেতে পারে। সেভ এন্ড অ্যাকসেপ্ট হচ্ছে রক্ত, আর এটা মানুষ শরীরেই থাকে। সেই মানুষ যে মানুষ সুস্থ স্বাভাবিক আছে, অপুরাণ তার মধ্যে আছে, তার বেঁচে থাকার জন্য যা রক্ত সেটা তো আছেই, তার থেকে অতিরিক্ত যা আছে তার থেকে একটু যদি দিয়ে দেয় তাহলে কিন্তু এই প্রাণগুলো বাঁচতে পারে। ফলে আপনি বিভিন্ন আচার অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, পারিবারিক অনুষ্ঠান, সামাজিক পুজো আর্চা সবেতেই রক্তদানের একটা যোগান দেওয়ার ক্ষেত্রে আপনারা প্রত্যেকেই সচেষ্ট হবেন। আর এই সচেষ্ট যদি হতে পারেন তাহলে আমি বলবো আপনি মক্কা যান, মদিনায় যান, গয়া যান আর কাশি যান, যেখানেই যান ধর্ম আপনার হবে, সেটা আপনার বিশ্বাস। কিন্তু তার সঙ্গে এই বিশ্বাসটা বলি যে মানুষ হিসাবে একজন মানুষকে বাঁচানোর যে ধর্ম, সেই ধর্ম সর্বোত্তম ধর্ম, এই ধর্মটা পালন করার কিন্তু আপনার অধুরাই থেকে যাবে। সেই জন্য আপনি নিজে রক্ত দিন, অপরকে রক্ত দেওয়ার জন্য সর্বসাদরে আহ্বান জানান। আমরা শেষ মুহূর্তে একদম আছি লাইভে, যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, আপনাদের মূল্যবান কমেন্ট অবশ্যই করবেন। আমরা কিছুক্ষণ পরে আমরা মেন হেডলাইনে আমার স্যারের নাম্বার আমরা দিয়ে দেবো। এই ধরনের কিছু যদি কেউ পড়েন অবশ্যই যোগাযোগ করবেন, কিন্তু একাধিকবার না, একবার যদি ফোন করার পর উনি যদি না ধরেন তো সময় নিয়ে 10-15 মিনিট কল করবেন বা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। আশা করছি আপনাকে রিপ্লাই অবশ্যই দিবে, কারণ উনি অনেক ব্যস্ত মানুষ। তার সাথে সাথে একটা কথা অবশ্যই বলবো, যেহেতু আমি একজন রিপোর্টার, তার সাথে সাথে আমার বন্ধু পরিবারের সভাপতি, সেই হিসাবে আমরা অনেক কিছু সমস্যার সম্মুখীন হই। আমরা অনেক অ্যাক্সিডেন্ট আমরা দুর্গাপুর রেফার করতে হয়, সেই ক্ষেত্রে কিন্তু স্যার রয়েছেন দুর্গাপুরে, যথেষ্টভাবে আমাদের হেল্প করেন যে কোনো বিষয়ে, হাসপাতাল, ব্লাড সব বিষয়ে নিয়ে উনি হেল্প করে। বন্ধু পরিবার তরফ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। শেষ মুহূর্তে আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা দিবেন এই অ্যাক্সিডেন্ট প্লাস ব্লাড, শেষ বার্তা? আমি এখনো পর্যন্ত দেখা যে বন্ধু পরিবারে অসংখ্য মানুষ জুড়ে আছে। এখানে ডাক্তার আছে, এখানে ইঞ্জিনিয়ার আছে, এখানে পুলিশ অফিসার আছে, এখানে রাজনৈতিক কর্মী বন্ধুরা আছে, এখানে অসংখ্য অসংখ্য মানুষ সমাজের আছে, জড়িয়ে আছে। এই বন্ধু পরিবারকে আরো একটু বাড়তে হবে, আরো একটু চওড়া হতে হবে, ময়দানটা আরো চওড়া করতে হবে, আর অনেক মানুষের পাশে দাঁড়াতে হবে। অনেক মানুষের যদি আমরা পাশে দাঁড়াতে পারি তাহলে আরো অনেকেই উপকার পাবে। আর উপকার যখনই পাবে তখন কিন্তু আমরা আমাদের আত্মা, আমাদের মন, আমাদের প্রাণ উৎফুল্ল হবে। যেটা আজকে ঘুমোটে অনেক মানুষ হচ্ছে ভিতরে ভিতরে গুমড়ে যাচ্ছে। বন্ধু পরিবারের সংস্পর্শে আসলে মানুষ মানুষের জন্য কাজ করবে, আর এই কাজের মধ্যে থেকে সে নিজেকে বাঁচার রসদ খুঁজে পাবে। সবাই বন্ধু পরিবারের সঙ্গে এক সূত্র হয়ে, একযোগ হয়ে, জাতি, ধর্ম, বর্ণ সবাই মিলে একসঙ্গে কাজ করবেন, তাহলেই আমরা সকলেই ভালো থাকবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা, নমস্কার জানিয়ে আমার কথা শেষ করছি।